আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা আসলে লিমিটের যে বেসিক কনসেপ্টটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা একটু হালকা রিভিউ করে সামনে আগাবো। খেয়াল করো যে আমরা কেন লিমিট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে যখন আমরা ফাংশন নিয়ে কাজ করছিলাম তখন এমন কিছু ফাংশন আমাদের কাছে এসেছিল, সেই ফাংশনগুলোর কি হচ্ছে, কোনো এক্স এর কোনো নির্দিষ্ট ভ্যালুর জন্য কি করছিল, তারা কোনো নির্দিষ্ট মান দিচ্ছিল না। ঠিক আছে, এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য তারা কি করতেছিল, কোনো মান দিচ্ছিল না। সো আমরা কি করছিলাম, এক্স এর ওই যে মানের জন্য তারা এফ অফ এক্স কোনো মান শো করছে না, ওই এক্স এর ওই মানের দিকে যদি আমরা আগাই, অর্থাৎ ধীরে ধীরে মান নিতে নিতে যদি আমরা ওই এক্স এর যে মানের জন্য তারা কোনো মান দিচ্ছিল না ওই মানের দিকে আগাই, আমরা দেখছিলাম এফ অফ এক্স কীরকম আচরণ করছে। তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারছিলাম এক্স ইকুয়াল টু ওই বিন্দুতে এফ অফ এক্স এর লিমিট কত হচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে ধরলাম আমার এক্স এর মান যদি এর দিকে যাচ্ছে ওই অবস্থায়, তাহলে যদি আমার এফ অফ এক্স ফাংশনটা এল এর দিকে যায়, ঠিক আছে, তাহলে এলটাই হচ্ছে কি এফ অফ এক্স এর লিমিট। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এটা যদি হয়, লিমিটের কনসেপ্ট যদি এটা হয়, তাহলে এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিটের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স। খেয়াল করো, আমার কাছে ধরলাম দুটো ফাংশন আছে, একটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন আর একটা হচ্ছে জি অফ এক্স ফাংশন। এই যে দুটো ফাংশন আছে, ধরলাম কার্টেসীয় স্থানাঙ্ক অবস্থায় তারা কোনোটা, ধরলাম এবার এটা হচ্ছে এফ অফ এক্স আর ধরলাম এটা হচ্ছে জি অফ এক্স। যাই হোক, সো এখন যে বিষয়টা আমরা জানা দরকার সেটা হচ্ছে ধরলাম এই এক্স একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ধরলাম কার্টেসীয় স্থানাঙ্ক অবস্থায় এক্স ইকুয়াল টু এ। এক্স এর মান যখন এর দিকে যাচ্ছে তখন এফ অফ এক্স একটা মান দেখাবে, একইভাবে জি অফ এক্স অন্য একটা মান দেখাবে। তার মানে হচ্ছে আমি বুঝতে যাচ্ছি এক্স ইকুয়াল টু এর দিকে যখন আমি যাব তখন এফ অফ এক্স একটা কী করবে, একটা নির্দিষ্ট মান অবশ্যই চুজ করবে, ঠিক কিনা, এক্স এর মানটা ও এফ এক্স এর মানটা একটা নির্দিষ্ট মানের দিকে যাবে। একইভাবে জি এফ এক্স এর একটা মান যাবে। ধরে নিলাম আমার কাছে যে এফ এফ এক্স ফাংশনটা আছে, এক্স দিকে খেয়াল করো, এক্স এর মান যখন এর দিকে যাচ্ছে তখন আমার এফ এফ এক্স ফাংশনটা ধরলাম পি বিন্দুর দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে ধরলাম এই যে এফ এফ এক্স এর জন্য এক্স ইকুয়াল টু এর জন্য এফ এফ এক্স এর যে ভ্যালুটা পাচ্ছি ধরলাম ওটা হচ্ছে কি পি। একইভাবে এক্স এর মান যখন এর দিকে ধাবিত হচ্ছে তার কারণে কি হচ্ছে, জি এফ এক্স যেটা আছে ধরলাম ওটা হচ্ছে কিউ দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় খেয়াল করো, আমরা দেখলাম প্রথম যেটা ক্যারেক্টারিস্টিক্স দেখবো সেটা হচ্ছে যোগের ক্ষেত্রে অথবা বিয়োগের ক্ষেত্রে বলতে পারো, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। সেটা হচ্ছে দেখো, ধরলাম আমার কাছে যে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে এফ এফ এক্স দেয়া, অন্যটা হচ্ছে কি জি এফ এক্স দেয়া। এই যে যদি তাদের ফাংশন দুটোর ক্ষেত্রে যদি নর্মালি যদি আমরা যোগ বিয়োগ করি, কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এফ এফ এক্স প্লাস মাইনাস জি এফ এক্স। এখন যদি আমি উভয়কে যদি লিমিট নিই তাহলে কি হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু এ। খেয়াল করো, এই যে অংশটাতে আমরা কি করব, প্রত্যেকটা যে ফাংশন আছে তাদের মধ্যে আমি লিমিটটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে দেবো। তার মানে হচ্ছে আমি প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা করে লিমিট নিয়ে হিসাব করব। তাহলে দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু এ এফ এফ এক্স, তাহলে হচ্ছে কি দেখো প্লাস মাইনাস, এটার জন্য তাহলে কি করছি আমরা প্রত্যেকটাকে আলাদা করে নিচ্ছি। তার মানে আমি কি লিখবো, এটাকে লিমিট, খেয়াল করো এফ এফ এক্সকে প্রথমে আলাদা করে নিব, লিমিট এক্স টেন্স টু এ এফ এফ এক্স, তারপর দেখো প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস, তারপর হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু এ জি এফ এক্স। তার মানে আমি কি করছি, আসলে আমি যে প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা করে লিমিটের আওতায় এনে তারপর হচ্ছে কি করছি, তাদেরকে মাঝখানে যে সাইনটা আছে ওটা ব্যবহার করছি। বুঝতে পারলাম? তাহলে এটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে কি যেটা দেখবো সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। একইভাবে আগের মতোই গুণের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে দুটো ফাংশন আছে তাদের গুণনের যদি আমি লিমিট বের করি, তাহলে আমি যদি এই যে তাদের যে গুণফলটা হবে অর্থাৎ গুণনের লিমিট বের করলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে লিমিট নিয়ে তাদের গুণফলের গুণফলের সমান হবে। ঠিক আছে, সো এই ফর্মুলাটা এটা সো আনডিভিন, এটা তোমরা ইজিলি বুঝতে পারছো। আমি আসলে যেটা দেখাবো সেটা হচ্ছে কি ভাগের ক্ষেত্রে। খেয়াল করো, নর্মালি আমরা দেখলাম আমার একটা ফাংশন আছে, ধরলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x² - 1। ঠিক আছে, সো আমি যখন নর্মালি ধরলাম, আমি যখন লিমিটের সূত্রগুলো ব্যবহার করব, খেয়াল করো আমরা হচ্ছে লিমিটের সূত্র এখনো পড়িনি, এখনো ওগুলোর প্রমাণও দেখিনি। সো আমরা আশা করবো সামনে দেখবো, তখন আমরা একটু দেখবো, তখন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখন আমরা জাস্ট এমনি নর্মাল একটা ফাংশন দেখাচ্ছি। ধরলাম এই যে ফাংশনটা আছে 1/x² - 1, এই অংশটাতে আমি কি করছি, লিমিটের কোনো সূত্র অথবা কোনো কিছুই আমি ব্যবহার করতে পারছি না। তখন আমি কি করব,
নর্মালি এই অংশটাতে আমরা যখন এই অংশটাকে সলভ করার জন্য আমরা কি করি, এই যে লিমিটটা আছে, ধরলাম আমি লিমিট নিয়েছি x টেন্ডস টু a f of x অথবা সরি g of x দেওয়া আছে। সো g of x এর জন্য যখন আমি লিমিট নিচ্ছি তখন আমি কি করব, পুরোটাকে দেখে খেয়াল করো, নর্মালি খেয়াল করো, আমি যখন লিমিট x টেন্ডস টু a g 1/x স্কোয়ার মাইনাস 1 এভাবে নিচ্ছি, হয়তো কোনো কারণে কিংবা ধরলাম আমার কাছে এই সূত্রটা এই অংশটাতে আমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারছি না। সো এই প্রবলেম, এই অংশটাতে সূত্রটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারার জন্য আমরা কি করছি, তখন এই যে লিমিট নিচ্ছি এটা আসলে ডিরেক্ট আমি হরে ট্রান্সফার করছি। এতে করে হয় কি, আমার প্রবলেমটা সলভ করা ইজি হয়ে যায় এবং এটা তুমি নর্মালি দেখলে আসলে বুঝতে পারবা। ঠিক আছে, খেয়াল করো এক্ষেত্রে যে অংশটাকে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি, কোনোভাবে আমি যখন লিমিট নিচ্ছি 1/f of x অর্থাৎ 1/g of x, এক্ষেত্রে কখনো এই যে ইয়াটা যখন লিমিটটা নিলাম, তার মানে আমি খেয়াল করে এইভাবে লেখা যায় এটাকে 1/লিমিট x টেন্ডস টু a g of x এইভাবে লেখা যায় না? ঠিক আছে, এই অংশটাকে তো এইভাবে যখন লিখলাম আমার কখনো কি হতে পারবে না, আমার যে নিচে যে লিমিট x টেন্ডস টু a g of x এটা কখনো 0 হতে পারবে না। তার মানে খেয়াল করে এটা যদি কখনো 0 হতে পারবে না কেন বলছি, কারণ সেটা যদি 0 হয়ে যায় তাহলে 1/0 মানে কি, ঠিক আছে কিনা, ইনফিনিটি, অথবা ইনফিনিটি বলতে পারো অথবা অসংখ্যায়িত যাই বলো। ঠিক আছে, সো আমার কি করতে হবে, একটা কন্ডিশন সেটাকে দেখতে হবে, কখনো এই যে লিমিটের ভ্যালুটা বের করছি এটা কখনো 0 হতে পারবে না। তাহলে একটু বুঝতে পারলাম। এখন আসলে খেয়াল করো একইভাবে এই অংশটা যদি বুঝি তাহলে হচ্ছে পরেরটাও বোঝার কথা। পরে হচ্ছে কি, তাহলে হচ্ছে কি, ধরলাম উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে যদি দুটো ভিন্ন ফাংশন থাকে, তো একইভাবে আমরা কি করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি লিমিট নেব। প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা করে লিমিট নিই তাহলে আমার প্রবলেমটা সলভ করা ইজি হয়ে যায়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখবা উপরে এবং নিচে লিমিট নেওয়া দরকার পড়ছে, আবার কখনো কখনো দেখবা ইজিলি আসলে এটাকে সলভ করা যায়। সো আমরা উপরে এবং নিচে আলাদা করে লিমিট নিব না। যদি তোমার কাছে যে ফর্মুলাগুলো আছে অথবা যেই প্যাটার্নগুলো তোমার আওতাধীন, ওগুলোর যখন ওইগুলো যদি অ্যাপ্লাই করার পরে যদি তুমি প্রবলেমটা সলভ করতে না পারছো, তখন তুমি আসলে ইজিলি এই ফর্মুলাটা ইউজ করে কি করতে পারবা, প্রবলেমটাকে সলভ করতে পারবা। একইভাবে এই ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি, হরে কখনো 0 আসা যাবে না। তার মানে হচ্ছে কি, লিমিট x টেন্ডস টু a g of x নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই দেখতে পাচ্ছ আমি প্রথমে লিখেছিলাম এটা হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করেছিলাম। সো এই জায়গা থেকে কি হবে, কিউটা কখনো 0 হতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। একটু যদি আমরা বুঝি তাহলে এখন আসো তোমাদের একটা কিছু লিমিটের যে আমাদের এতগুলো প্রবলেম সলভ করব, তাহলে হচ্ছে কি কিছু আসলে টাইপস অথবা মেথড ব্যবহার করে আমরা আসলে প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে কিছু মেথড আমি এখানে লিখে দেব। ঠিক আছে, এই মেথডগুলো দিয়ে আসলে লিমিটের সব রকমের প্রবলেম আসলে ইজিলি সলভ করা যায়। খেয়াল করো, প্রথম যে মেথডটা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। খেয়াল করো যে ফ্যাক্টরাইজেশন হচ্ছে কি, তাহলে প্রথম এই যে তোমরা নিশ্চয়ই ফ্যাক্টরাইজেশন শব্দটার সাথে পরিচিত। এটা হচ্ছে কি, খেয়াল করো, যখন হচ্ছে আমার কাছে কোনো একটা ফাংশন আছে, ধরলাম x স্কোয়ার মাইনাস কত বলবো 3x প্লাস 2, এই ফাংশনটাকে তাহলে ফ্যাক্টরাইজেশন করতে পারি না। কীরকম করবো, প্রথম হচ্ছে দেখো এটাকে এভাবে লেখা যায় x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, এভাবে লেখা যায় না? তাহলে এটাকে যদি x কমন নিই, x মাইনাস 2, এই পাশে যদি -1 কমন নিই, x মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাচ্ছি, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1, এটাই হচ্ছে ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, এই ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আসলে লিমিটের বেশ কিছু সমস্যা ইজিলি সলভ করা যায়। কীরকম, ধরলাম আমার কাছে যে ফাংশনটা আছে f of x, ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে যখন আমি x এর কোনো নির্দিষ্ট ভ্যালু ইনপুট দিচ্ছি তখন কী হচ্ছিলো, তারা কোনো নির্দিষ্ট ভ্যালু দেখাচ্ছিল না। ঠিক আছে, f of x কোনো মান শো করছে না, অর্থাৎ 0/0, ইনফিনিটি, অসংজ্ঞায়িত, আনডিটারমাইন্ড, এরকম দেখাচ্ছিল। ঠিক আছে, তো আমি যখন এই ক্ষেত্রে যখন আমি ফ্যাক্টরাইজেশন করব, আমি খেয়াল করব ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে, খেয়াল করো যখন হচ্ছে কি, খেয়াল করো এখানে কিন্তু এক্স যদি কোনো একটা নির্দিষ্ট মানের দিকে যায়, খেয়াল করো এক্স মানে নিচে দিলাম, ধরলাম x মাইনাস 2। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, আমি ধরলাম এইটাকে হচ্ছে লিমিটটা হচ্ছে দেওয়া আছে x টেন্ডস টু 2। আচ্ছা, আমি একটু আলাদা করে লিখি। আমার কাছে যে প্রশ্নটা দেওয়া আছে, ধরলাম প্রশ্নটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2। খেয়াল করো নিজে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, যখন আমি x এর মান 2 ইনপুট করছি তখন আমার খেয়াল করো আমার যে হরটা আছে সেটা প্রথমেই 0 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে সামথিং ডিভাইডেড বাই 0, সো ইনফিনিটি। সো এই ক্ষেত্রে আমি কি করব, আমার প্রথমেই কাজ হবে কি, আমার যে নিচে হরটা আছে x মাইনাস 2, এটাকে যেহেতু 0 হয়ে যাচ্ছে এবং আমি যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখছিলাম সেখানে বলছিলাম কি, হর কখনো 0 হতে পারবে না। ঠিক আছে, হরের অংশটা 0 হতে পারবে না। সো আমি কি করব,
হরের অংশটাকে যেহেতু জিরো বানাতে পারবো না, আমি কি করব, উপরের অংশটাকে যদি কোনোভাবে ফ্যাক্টরাইজেশন করে আমি নিচের অংশটাকে যদি এবং উপরের হরের কোনো অংশ যদি কাটাকাটি দিয়ে যায়, অর্থাৎ এই x - 2 যদি আমি রিমুভ করতে পারি, তাহলে কি হবে, আমি ইজিলি কি x এর মানটা 2 বসাতে পারবো। খেয়াল করো, লিমিটের প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে কথাটা আমি আসলে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, লিমিটের ক্ষেত্রে আমরা কি করছি, ততক্ষণ পর্যন্ত x এর এই ভ্যালুটা বসাবো না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এরকম, যে আমার কাছে যেহেতু f দেওয়া আছে, x এর কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য f(x) কি হচ্ছে, কোনো ভ্যালিড মান দিচ্ছে না। সো আমি কি করবো, কি ভিন্ন কিছু প্রসেস অ্যাপ্লাই করে অথবা কিছু সূত্র অথবা টেকনিক অ্যাপ্লাই করে আমি করবো কি, ওই যে দেখতে পাচ্ছি কোনো মান দিচ্ছে না, ওই অংশটা আমি রিমুভ করার চেষ্টা করবো। অর্থাৎ আমি যদি ওই অংশটা যদি রিমুভ করতে পারি, তার মানে হচ্ছে কি, যার কারণে আমার ফাংশনটা কোনো ভ্যালু দিচ্ছে না, সো ওই অংশটাকে যদি আমি বাদ দিতে পারি, সো আলটিমেটলি আমার ফাংশনটা কি একটা নির্দিষ্ট ভ্যালু দিবে। যখন ওই ওইটুকু পর্যন্ত যাওয়া যায়, অর্থাৎ যদি আমার ফাংশনটা কোনো একটা নির্দিষ্ট ভ্যালু দেয়, অর্থাৎ আমি বারবার দেখবো সবসময় এই ভ্যালু ইনপুট দিয়ে দেখবো আমার 0/0, ইনফিনিটি/ইনফিনিটি, আনডিটারমাইন্ড, এই প্যাটার্নটা যাতে বাদ দেওয়া যায়। যখনই আমার বাদ হয়ে যাবে, সাথে সাথে আমি কি করব, এক্স এর যে ভ্যালুটা আছে, অর্থাৎ এক্স যার দিকে ধাবিত হচ্ছে, ওই ভ্যালুটা ইনপুট দিয়ে দেবো, এবং ইনপুট দেওয়ার পর যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার ফাংশনের রেজাল্ট, অর্থাৎ লিমিট, ওই ফাংশনের লিমিট। সো আমি কি করবো তাহলে, এখানে খেয়াল করো যে দেখতে পাচ্ছি হরে আছে কি x - 2, উপরে যে লবটা আছে সেটাকে ফ্যাক্টরাইজেশন করে আমি দেখতে পাচ্ছি x - 2 into x - 1 আসছে। সো আমি হরে যে x - 2 কে যদি লবের x - 2 দ্বারা ভাগ দিয়ে দিই, অর্থাৎ কাটাকাটি দিয়ে দিই, আমার শুধু একমাত্র একটাই ফাংশন থাকে, সেটা হচ্ছে কি x - 1। এখন আমি দেখতে পাচ্ছি কি x এর মান যদি আমি 2 বসাই, আমার ফাংশনটাতে 2 - 1 অর্থাৎ 1, যেটা ভ্যালিড। সো আমি কি করব, এর পরের লাইনে কি করব, এটাকে আসলে এখানে আমি মান বসিয়ে দেবো, কীরকম, লিমিট x - 2 লিমিট x টেন্স টু 2 x - 1। সো এখানে যদি আমি কি করি, x এর মানটা যদি ইনপুট দিয়ে দিই, তাহলে আমি আমার যে মানটা, আমার কাঙ্ক্ষিত যে সলভটা, সেটা পেয়ে যাব। সেটা হচ্ছে কি, খেয়াল করো, x এর মানটা যদি বসাই 2 - 1 অর্থাৎ কি 1। আমি কি বুঝতে পারলাম? তাহলে হচ্ছে প্রথম যে প্যাটার্ন, প্রথম যে মেথড, সেটা হচ্ছে কি ফ্যাক্টরাইজেশন। এখন যদি আমার ফ্যাক্টরাইজেশন যদি হয়ে যায়, তাহলে এখন আসো আমরা পরবর্তী যে প্রসেসটা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে হচ্ছে মেথডের প্রথমটা যেটা বলেছিলাম, প্রথম মেথডটা কি ছিল, তাহলে সেটা হচ্ছে কি ফ্যাক্টরাইজেশন, এবং দ্বিতীয় যেটা প্যাটার্ন, দ্বিতীয় যেটা মেথড, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার রেশনালাইজেশন। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া রেশনালাইজেশন মানে কি, সেটা তো আমি বুঝলাম না। খেয়াল করো, আমি বলে দিচ্ছি সেটা, অথবা আমি তো এসেছি তোমাদের পড়াতে। সো আলটিমেটলি দেখো, রেশনালাইজেশন মানে হচ্ছে কি, আসলে রুট মুক্তকরণ। ঠিক আছে, রুট মুক্ত করবা, তার মানে হচ্ছে যখনই তুমি প্রথম প্রসেসে হেরে যাবা, তার মানে হচ্ছে যখন আমি ফ্যাক্টরাইজেশন দিয়ে আমি ম্যাথটা সলভ করতে পারছি না, তখন আমি দেখবো কোনো আমার যে প্রশ্নটা আছে সেখানে কোনো রুট চিহ্ন আছে কিনা। যদি আমি রুট দেখতে পাই, সাথে সাথে আমি দ্বিতীয় স্টেপে চলে আসবো, সেটা হচ্ছে রেশনালাইজেশনের মাধ্যমে। কীরকম রেশনালাইজেশনের মাধ্যমে কীভাবে আমি ম্যাথটা সলভ করবো, সেটা হচ্ছে, দেখো ধরলাম আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, ধরলাম f(x), এবং দেখতে পাচ্ছি কোনো কারণে হচ্ছে কি আমার হরে যেহেতু এই ফাংশনটা যেহেতু লিমিট বের করতে বলা হয়েছে, এবং দেখতে পাচ্ছি কি ওই ফাংশনটা কোনো না কোনো ভ্যালু দিচ্ছে না x এর কোনোটা মানের জন্য। ঠিক আছে, সো আমি কি করব, যদি কোনোভাবে যে হরে যে রুট চিহ্নের মধ্যে যে মানটা আছে, আমি যদি পুরো রাশিটাকে যদি কোনো একটা রুটযুক্ত কোনো রাশি দিয়ে, যদি কোনো একটা কিছু দিয়ে যদি গুণ করে, যদি আমি কি করতে পারি, হরটাকে যদি রুটমুক্ত করতে পারি, তাহলে আমার হচ্ছে প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আমি যদি x এর যে মানটা বসাচ্ছি, তখন ওই মানের জন্য আসলে রুটের ভেতরে অসংজ্ঞায়িত আসার সম্ভাবনা থাকে। সো যদি নেগেটিভ মান আসে, তো আলটিমেটলি কি হবে, অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে, অথবা হ্যাঁ, নেগেটিভ মানের জন্য অসংজ্ঞায়িত হবে। সো তার মানে হচ্ছে, আমি যদি নিচের অংশটাকে যদি রুটমুক্ত করে দিতে পারি, তাহলে আমার প্রবলেম সলভ হয়ে গেল। ঠিক আছে, সো আমি কি করবো, রেশনালাইজেশনের আওতায় আমরা কি করব, নিচের যে হরটা আছে অথবা পুরো রাশিটাকে কোনো একটা নির্দিষ্ট রুটযুক্ত অথবা যে কোনো একটা রাশি দিয়ে গুণ করব, এবং এমনভাবে গুণ করে ট্রাই করব যাতে করে কি হয়, আমার নিচে হর যেটা আছে সেটা কি হবে, রুটমুক্ত হবে। তাহলে যদি আমার হরটা যদি রুটমুক্ত হয়ে যায়, তাহলে আমার প্রবলেম সলভ। এরপর আমি কি করব, রুটমুক্ত হওয়ার পর আমি এক্স এর ভ্যালুটাকে বসিয়ে দেবো, এরপর যে যা মান আসে সেটাই হচ্ছে কি আমার ওই যে লিমিটের কোশ্চেনের আনসার। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্যাটার্ন যেটা, সেটাও আমরা জেনে গেলাম, সেটা হচ্ছে কি রেশনালাইজেশন অথবা রূপমুক্তকরণ। এখন 3 নম্বর যে প্যাটার্ন, সেটা হচ্ছে আসলে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন কিরকম ভাইয়া? সাবস্টিটিউশন এটা হচ্ছে কি, এই প্রসেস হচ্ছে এরকম যে আমরা দেখেছিলাম না, লিমিটের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা আলোচনা করেছিলাম না। তখন লেফট হ্যান্ড সাইডে আমরা কি লিখেছিলাম, দেখো লিমিট x টেন্স টু a মাইনাস
এফ অফ এক্স, এটাকে আমরা লিখেছিলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ। এখানে কী করেছিলাম আমরা এক্সের জায়গায় এ মাইনাস এইচ ইনপুট দিয়েছিলাম। এই যে এক্সের ভ্যালু, এক্সের জায়গায় অন্য কোনো ভ্যালুকে ইনপুট দেওয়া, আসলে এটাই হচ্ছে আসলে সাবস্টিটিউশন। তার মানে হচ্ছে কি আমি অন্য কোনো চলক আনার মাধ্যমে আমি প্রবলেমটাকে সলভ করব। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো এখন হচ্ছে আমি আসলে রেশনালাইজেশনের অন্য কোনো উদাহরণ আমি দিচ্ছি না, শুধু এই কারণে যে কি আমার যে সামনে যে পুরো চ্যাপ্টারটা আছে দেখবা প্রত্যেকটা একটার পর একটা সরি মানে যদি 100টা ম্যাথ থাকে দেখবা 80টা ম্যাথ হচ্ছে আমার সাবস্টিটিউশন দিয়ে করতে হবে। ঠিক আছে, সো আমি আসলে সাবস্টিটিউশনের কোনো আলাদা উদাহরণ দিচ্ছি না, এবং প্রত্যেকটা যেহেতু অনেক ম্যাথই আছে সো আলাদা করে উদাহরণ এখন দেওয়ার দরকার নেই। আমরা যেহেতু যখন অন্য যে সূত্রগুলো আছে ওগুলো যখন আমার জানা হয়ে যাবে তখন আমরা আসলে সাবস্টিটিউশনের উদাহরণগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে আজ তাহলে এ পর্যন্ত। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।